হ্যালো গাইজ, তো আজ আমি চলে গিয়েছিলাম এক মাকে নিয়ে আর এক মায়ের কাছে পুজো দিতে। তো ভিডিওটা শুরু করার আগে বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। কেন বললাম এই কথাটা? আজ আমি চলে গিয়েছিলাম আমার শাশুড়ি মাকে নিয়ে মা দক্ষিণেশ্বর মন্দিরে তার দর্শন করাতে। মায়ের অনেক দিনেরই ইচ্ছা ছিল যে মায়ের ওখানে দর্শন করতে যাবে। তো মা যেহেতু আমার কাছে থাকে না, তাই জন্যে তাকে নিয়ে যাওয়াটা হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যদি মা ডাকে, সেখানে আর আটকাবার সাধ্যাধিকার আছে, তাই না? তো এই যে আমাদের বালি ব্রিজে আমরা চলে এসেছি, আর একটু পরেই দেখা যাবে হচ্ছে মায়ের মন্দির। কি অপূর্ব লাগছে আজকে, বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, তারপরে ভিড়টাও অনেকটা কম ছিল। আর আমার এখানে আসতে এই কারণে ভালো লাগে, এখানে কারোর কোনো ডিম্যান্ড নেই, তুমি তোমার সাধ্য মতোই পুজো দিতে পারবে। আর যেহেতু মায়ের পায়ে প্রবলেম, মা হাঁটতে পারে না, তাই জন্যে মায়ের হাতটা ধরে নিয়েই হাঁটছিলাম। আমি আমার কর্মকে ভীষণ মানি। আমি জানি আমি ঠিক যা করব, ইউনিভার্স আমাকে সেটা দ্বিগুণ ফেরত দেবে, সেটা ভালো হোক আর মন্দই হোক। হ্যাঁ, এটা ঠিকই যে শাশুড়ি মা কখনো মা হয় না, বা বৌমাও কখনো মেয়ে হয় না, তাই তো? কিন্তু ওই যে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া, এই দুটো যদি আমরা করতে পারি, দেখবেন জীবনটা কি সুন্দর হয়ে থাকবে, কোনো প্রবলেমই না। হ্যাঁ, তা বলে কি আমাদের মধ্যেও মনোমালিন্য হয় না? হ্যাঁ, আমাদের মধ্যেও মনোমালিন্য হয়, মান অভিমান চলে। তারপর সেও আমাকে কাছে করে নেয়, আমিও তাকে আপন করে নিই সব কিছু ভুলে গিয়ে। হ্যাঁ, মায়ের জায়গা হয়তো কখনো আমি দিতে পারবো না, বা সেও হয়তো মেয়ের জায়গা কখনো দিতে পারবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি সম্পর্কগুলো এই করে সুন্দর হয়, কেনই বা করবো না? তো এই যে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু ওখানে ভিডিও অ্যালাউড নয়, তাই জন্য তো ভিডিও করতে পারিনি। ভিডিও কেন, ফোনটাই নিয়ে যাওয়া অ্যালাউড না। আর এখানে মা ভবতারিণীর মানে ফটো একটা হচ্ছে মাকে কিনে দিলাম, আর কিছু টুকটাক জিনিস কিনলাম। শুনেছি নাকি মহাদেবের কাছে নন্দী রাখতে হয়, তাই দুটো নন্দী কিনেছিলাম, একটা আমার জন্য, একটা মায়ের জন্য। আর এই টুকটাক কেনাকাটা করে তারপরে এবার বাড়ি ফেরার পালা। একটু ওই টুকটাক ভিডিও করলাম আর কি মায়ের এখানে। আফসোস একটাই যে ভেতরে ক্যামেরা নিয়ে যেতে পারলাম না, কি আর করা যাবে। আর এখানে দেখুন কত মায়ের ভক্তদের সমাগম। এখানে সত্যি কথা বলতে কোনো সময় আমি খালি পাইনি। সে রোদ ঝড় বৃষ্টি যাই হোক না কেন, মা ঠিক তাদের ভক্তদেরকে ঠিক ডেকেই নেবে আর কি। আর শুধু এমনি নয়, আমি আমার যে কোনো হচ্ছে স্পেশাল ডেতে আমি আমার মায়ের এখানে এসেই পুজো দিই। সেটা আমার ছেলের জন্মদিনই হোক, আমার বার্থডেই হোক, বা যে কোনো স্পেশাল অকেশন মানেই কিন্তু আমি দক্ষিণেশ্বরে আসবো পুজো দিতে। আর অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল দক্ষিণেশ্বরে পুজো দিয়ে যাবো, মায়ের এখানে অনেক দিন দর্শন করা হয়নি। তো যাই হোক, মা টেনেছে, আজকে আমি চলেও এসেছি, আর বেশ ভালোও লাগছে। এরপর এখান থেকে আমরা চলে যাব বেলুড় মঠ। বেলুড় মঠেই হচ্ছে আমরা ভোগ প্রসাদ খাবো। ওখানে একটা শর্টস ভিডিও তো আমার দেওয়াই আছে, সেটা হচ্ছে আপনারা দেখে নেবেন। আর এই যে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরকে ছেড়ে। মনটা খুব খারাপ লাগছে সত্যি বলতে। এই যখন আসবো করে একটা আলাদাই এক ভালো লাগা কাজ করে, কিন্তু এই যে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেল, বেরিয়ে এলাম। তবে আজকে ওয়েদারটা কিন্তু দুর্দান্ত ছিল, দারুণ ছিল। বৃষ্টি হচ্ছে বটে, কিন্তু ওয়েদারটা কিন্তু খুব প্লেজেন্ট ওয়েদার ছিল। আর মাও ভীষণ খুশি হয়েছে মাকে পুজো দিয়ে। মায়ের বহু দিনের ইচ্ছা ছিল এখানে এসে পুজো দেবে। তো যাই হোক, শুনেছি নাকি গুরুজনদেরকে হচ্ছে কোনো তীর্থস্থান বা কোনো মন্দিরে দর্শন করালে সেটা পুণ্য লাভ হয়। অবশ্য ওই রকম কোনো মন মানসিকতা নিয়ে কখনো নিয়ে যায়নি। আমি মনে হয় আমার যে কর্ম করব, ভালো কর্ম করে যাব, তাদেরকে ভালো রাখবো, আমিও তাতে ভালো থাকবো। আর সবথেকে বড় কথা, এই সমস্ত কিছু করে আমার ছেলেকে আমি ভালো শিক্ষা দিতে পারবো। সেও তো দেখে মানুষ হচ্ছে না, সেও তো দেখে বড় হচ্ছে যে ঠামকে আমার মা কিরমভাবে যত্ন করে, সে কিরমভাবে আপন করে না, তাই তো? তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন।